হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে যাব আমাদের ফুপুর বাড়ির খুব কাছে একটি পার্কে, যেখান থেকে ইন্ডিয়া বর্ডার অনেক কাছ থেকে দেখা যায়। আর ভিডিও শেষে কিন্তু আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো আমরা এখানে একটি পুরান পার্কে চলে আসলাম। এটা কিন্তু আগে অনেক ভালো একটা পার্ক ছিল। কিছু ইন্ডিয়ান হাতি এসে কিন্তু পার্কটিকে ভেঙে দেয় এবং কিন্তু এখানে অকেজ হয়ে যায়। তার কারণে কিন্তু এখানে বেশি লোক আসে না। তো আমরা যেহেতু স্থানীয় লোক ছিলাম, তার জন্য আমাদেরকে ভিতরে প্রবেশ করে দিচ্ছিল। তো এখানে কিন্তু ভালোই পরিবেশ, মোটামুটি ভালোই ছিল। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর দেখতে পাচ্ছি ওই সামনে কিন্তু ইন্ডিয়া বর্ডার। আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো যে এই সামনে যে পাহাড়গুলো দেখতেছেন, এইগুলো কিন্তু ইন্ডিয়া বর্ডার। আর এখান থেকে কিন্তু আরও একদম কাছ থেকে দেখতে পারবেন যে ওই সামনে যে ব্রিজ দেখতে পারতেছেন, এটাও কিন্তু ইন্ডিয়া ভিত্তিক করেছে। আর এই যে দুইটি খোঁটা, এই দুইটি খামটি কিন্তু এখানে কিন্তু সাইনবোর্ড লাগানো। এইটার পাশে কিন্তু ইন্ডিয়া বর্ডার শুরু, আর এটার আগে থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আরও সামনে। তো আমরা এইদিকে বর্ডারের কাছ দিয়ে কিন্তু ঘোরাফেরা করছিলাম, ওইদিকে বিজেপি আর্মিরা কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে বললো, তার কারণে আমরা চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন যেখানে একটি উট, ভাঙাচোরা উট ভেঙে পড়েছে, এখানে কিন্তু হাতিকে উল্টি দিয়েছে। তো এই হাতি আমরা সোজা করার চেষ্টা করবো, কিন্তু পারলাম না। তো বাড়ি ফেরার পথে কিন্তু আকাশটা অনেক ভালো পরিবেশে ছিল, যার আমরা এখানে একটু ভিডিও শ্যুট নিই। তো কিছুক্ষণ পর কিন্তু বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসে পরদিন সকালে কিন্তু আমরা যাব গজনি। এখানে কিন্তু একটা বিখ্যাত জায়গা গজনি পার্ক। তো সেই দিকে যাচ্ছিলাম। তো এখানে দেখতেছেন পাহাড়। আর এই গজনি পার্কে যাওয়ার আগে কিন্তু অনেক সুন্দর রাস্তা, দুই সাইডে পাহাড়, মাঝখান দিয়ে কিন্তু রাস্তা, আর অনেক সুন্দর ভিউ আসতেছিল। তো এই দিকে কিন্তু রাস্তা মোটামুটি অনেক ভালো, এই দিকটা যেয়ে কিন্তু আমাদেরকে ভালো লেগেছে। এখানে ঘুরতে আসবেন আপনারা, ঘুরতে আসে কিন্তু অনেক মজা হবেন। আর এদিকে দেখছেন পাহাড়, ও শুধু পাহাড়। আর আমরা গজনির বর্ডার দিকে ঢুকলাম, গজনি গেট দিয়ে ঢুকলাম আর কি। সামনে টিকিট কাউন্টার আছে, আর অনেক ঘোরার মতো জায়গা আছে, যেগুলোকে আপনাকে দেখাবো। আর আমরা গজনি পার্কিং লটে কিন্তু বসেছি। তো কিছুক্ষণ আমরা বসে আর বলছিলাম যে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা যাবো, কিন্তু যেতে পারিনি, কারণ ঝুলন্ত ব্রিজে কাজ করতেছিল। যেহেতু আমরা দৌড়ে ঝুলন্ত ব্রিজে চড়তে পারলাম না, তো এখানে বসে থেকে কোনো লাভ নেই। তো আমরা চিড়িয়াখানায় যাব। তো চিড়িয়াখানার টিকিট কিনতে কিন্তু আমরা প্রবেশ করলাম। আর এই চিড়িয়াখানায় কিন্তু বলা হয়েছিল যে এখানে কিনা বাঘ আছে, ভাল্লুক আছে, কিংবা সাপ আছে, বানর আছে, কিন্তু আমরা কিছুই দেখতে পাই না। তো এখানে ছিল কোয়েল পাখি, সাদা কোয়েল পাখি, আর ছিল ঘুঘু পাখি, সাদা ঘুঘু, যেটা আমরা সচরাচর সবখানে দেখতে পাই। আর এখানে ছিল হলো হ্যামস্টার, যাকে আমরা ইঁদুর বলে থাকি। গেলে ইঁদুর না, এগুলো হলো হ্যামস্টার। তো এখানে কিন্তু দুটি হ্যামস্টার রাখা ছিল। আর এখানে ছিল পাকিস্তানি মুরগি, যেটা দেখতে কিন্তু পোলট্রি মুরগির মতো দেখতেছিল। তো এখানে কিন্তু আরো বিদেশি মুরগি ছিল, যেগুলো কিন্তু কোনো কাজের না। এখানে যদি রান্না খাওয়া যেত তাহলে ভালো লাগতো। এখানে কিন্তু আরো দুটি মুরগি দেখতে পারতেছি আমরা, বিদেশি মুরগি। তো এখান থেকে কিছু ঘোরাফেরা না করে তো আমরা যাবো হরিণ দেখতে। তো হরিণ দেখার আগে কিন্তু আমরা এখানে একটি কুত্তা দেখতে পাই, বিদেশি কুত্তা, যেটা না বলতে নয়। তো এই কুত্তার দিকে আমরা সময় নষ্ট না করে আমরা যাবো বাঘের খাঁচার দিকে। তো এখান থেকে কিছুক্ষণ আইগানের পর কিন্তু আমরা দেখতে পাই বাঘের খাঁচা, কিন্তু এখানে বাঘ ছিল না। তো এখানে শুধু বাঘের খাঁচাটা করেছিল। তো আর কি করবো, বাঘ দাঁড়া দেখতে পারে আমরা সামনে যাই হরিণের খাঁচার দিকে। হরিণের খাঁচা কি হরিণ আছে কি না, কি বাঘের মতো আমাদেরকে আবার এখানে মিথ্যা কথা বলা হয়েছে। তো যে দেখি না, এখানে কিন্তু হরিণ আছে 4টা। এখানে কিন্তু একটা হরিণ পানি খাইতেছিল। তো এখানে কিছুক্ষণ হরিণ দেখা দেখি করতে থাকি আমরা। তো এটা কিন্তু একটা হরিণ, আরো 3টা হরিণ কিন্তু এই জায়গায় ছিল। তো এগুলো কিন্তু বের হইতেছিল না। তো কিছুক্ষণ পরে দেখতে পারি আমরা আরো একটি হরিণ এসেছে, যেটা কিন্তু আসলে শিংওয়ালা হরিণ ছিল। আর 3টা কিন্তু শিং ছাড়া ছিল। এই যে সেই শিংওয়ালা হরিণ, এটা কিন্তু ছোট ছোট শিং থাকলেও কি হবে, কিন্তু এটা শিং ছিল। আরো যে 3টে ছিল, সেই 3টে বুঝে কিন্তু হরিণের শিং ছিল না। তো এখানে কিন্তু অনেকক্ষণ আমরা হরিণ দেখতে পাই, কারণ এই চিড়িয়াখানায় শুধু হরিণ ছিল, আর কেউ ছিল না। আর ছিল বিদেশি মুরগি। আমাদেরকে কাউন্টারে বলা হয়েছিল যে বাঘ থাকবে, সাপ থাকবে, তো বানর থাকবে। তো বানর পর্যন্ত এখানে নাই। তো কি করবো, এখানে টিকিট কেটে কিন্তু আমাদের লস হয়েছে। তো আমরা এখানে পার্কে নিচের দিকে যাচ্ছিলাম, দেখি কিছু আসেনি নিচের দিকে। তো এখানে কিন্তু গরু আছে, গরু দেখতে পারবেন। তো অবশেষে কিছু না দেখতে পারি কিন্তু আমরা পার্ক থেকে বের হই। আর এখানে কিন্তু একটি জিপ লাইনের মতো দোলনা ছিল, যেটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যাবে খালের। তো এটাতে আমরা রাইড নিই, যেহেতু এটা বন্ধ ছিল। তো এখানে কিন্তু বিমানের মতো দোলনা ছিল, এখানে দোলনা ছিল। এখানে কিন্তু ঝালমুড়ি কাকা ঝালমুড়ি বেচতেছিল। তো
তো এর সামনে কিন্তু একটি ঝিল ছিল, সেই ঝিলে কিন্তু পিচবোট ছিল, যে পিচবোট আর কি নিজে নিজে পেডেল মারতে হয়, পেডেল মারলে কিন্তু সামনে আগায়, তাছাড়া সামনে আগায় না। তো এখান থেকে আমরা বের হয়ে দেখি যেখানে পাকিস্তানি ইন্ডিয়ান কাপড় বেচতেছে। তো আমরা এই না যে এখানে আমরা যাবো টাওয়ারে, 5 তলা বিল্ডিংটা, ক্লক টাওয়ারের মতো টাওয়ার, এটা এখানে উঠবো। তো এখানে আমি 20 টাকার টিকিট কাটিনি, আমি কিন্তু অনেক আগ্রহ ছিলাম এখানে ওঠার জন্য। তো প্রথম তলা ওঠার পর কিন্তু দেখতে পারি যে প্রথম তলা ওঠার পর দেখি যে সুন্দর ভিউ আসতেছে। পরে কিন্তু আর আমি উপরে যাই। তো উপরে উঠতে উঠতে কিন্তু এখান থেকে দেখি মোটামুটি ভালোই দেখা যায়। তো আমি আরো উপরে উঠতেছি, একদম উপরে যাব। তার জন্য কিন্তু এখানে উঠতে উঠতে কিন্তু আর শেষ হয় না। তো এখান থেকে মোটামুটি কিন্তু ভালোই পরিবেশ আছে। তো আমি এখানে কিছু সময় নষ্ট না করে আমি আরো উপরে উঠতেছি, তো আমার সাথে দেখতে থাকুন। আর এটা কিন্তু 5 তলা বিল্ডিং ছিল। তো আমি 4 নাম্বার তলায় উঠে কিন্তু এখানে কিছুক্ষণ বসি। আর এখানে কিছুক্ষণ বসার পর কিন্তু আমি 5 নাম্বার তলায় চলে আসি। তো 5 নাম্বার তলা যাওয়ার জন্য আমি সিঁড়ি বেয়ে উঠতেছি। তো এখানে দেখতে পারেন যে 5 নাম্বার তলাতে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়। এখানে কিন্তু বাংলাদেশের যত পাহাড় আছে আর এবং ইন্ডিয়ার যত পাহাড়, সমস্ত পাহাড় কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আকাশটা কিন্তু পুরো মেঘলা, এখানে কিন্তু আকাশটা অনেক ভালো দেখা যাচ্ছে। আর এখানে যে শীতল বাতাস, সেগুলো প্রাণ জুড়িয়ে দেয়। তো আপনারা সকলে গজনি ঘুরতে আসবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেন আর এই পরিবেশটিকে আপনারা উপভোগ করতে থাকেন। আর আমি কিন্তু এটা ওর অনেকক্ষণ বসেছিলাম, কারণ এখানে যে পাতা ছিল সেগুলো কিন্তু অনেক শীতল ছিল। তো কিছুক্ষণ বসে তখন আমি নিচে নেমে পড়ি। আর এটা হচ্ছিল ভূতের বাংলো, এখানে কিন্তু ভূতের ডর দেখায়। আর এটা হচ্ছে ভাসমান ব্রিজ, যেটা হলে পুকুরের উপরে বানানো ছিল। তো এটাতে আমি চড়িনি, এটা কিন্তু আসলে কোনো খরচ ছিল না। তারপরে আমি চড়িনি, ভালো লাগেনি। তারপরে আমি চলে আসলাম এখানে, পার্কে দিয়ে চলে আসলাম ওটা আরেক জায়গায়, যেখানে কিনা ইন্ডিয়া বর্ডার থেকে পাথরকে আনা হয়ে কিন্তু এখানে ভাঙানো হয়। ভাঙানোর মাধ্যমে কিন্তু পরে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। দেখতে পারবেন, আপনারা দেখতে থাকেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সামনে কিন্তু নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর এটা হচ্ছে যে পাথর ক্যান্টনমেন্ট, যেখানে যে পাথর ভারত আনা হয়। আর এখানে কিন্তু আপনাদেরকে বর্ডার দেখাবো, ঠিক আছে? এখানে কিন্তু সামনে কিন্তু বর্ডার আছে, যেটা আপনাদেরকে দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন সামনে এই বেড়া সাইডে কিন্তু আমার যাওয়ার নিষেধ, এখানে কোনো বাংলাদেশি মানুষ সামনে এগোতে পারবে না। তো একটু পরে আপনারা দেখছেন এখানে একটু বিজিবি ক্যাম্প আছে, এখানে কিন্তু আর্মিরাও বসেছিল। তো জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা আর্মি আছে। তো আপনাদেরকে আমি আরো জুম করে দেখাই বাংলাদেশ বর্ডার শেষ সীমানা কোনটি। তো দেখতে পাচ্ছেন এই যে বেড়ার মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু শেষ সীমানা। আর এই রাস্তা দিয়ে কিন্তু পাথর নিয়ে আনা যাওয়া করা হয়।